বিক্ষুব্ধ তৌহিদি জনতা আজ রাত 10টা বাজে রশিদপুর ফোদ্দার বাড়ির বাংলাদেশ জামায়াত ইসলামের কর্মী নাহিদুল ইসলামকে নৃশংসভাবে হত্যা করার জন্য হাত পা বেঁধে মুখ বেঁধে তার ঘরের পাশে এভাবে ফেলে দিয়ে তাকে মেরে ফেলার জন্য একটা গভীর চক্রান্ত করে। এই গভীর চক্রান্ত যারা করেছে আমরা প্রশাসনের কাছে দাবি জানাই অতি বিলম্বে তাদেরকে ধরে গ্রেফতার করে ফাঁসির কাস্টে ঝুলানো প্রয়োজন মনে করি আমরা। বশিকপুরে সন্ত্রাসী কর্মকাণ্ড এক সময় ছিল, আবার নব্য ফ্যাসিস্ট আমাদেরকে জামাত ইসলামের কর্মের উপরে হাত দিয়ে জামাত ইসলামকে তারা দেখতে চায় জামাত ইসলামের শক্তি সামর্থ্য কতটুকু আছে তাদেরকে জানাই দিতে চাই। 28 অক্টোবর রক্ত দিয়েছে, বারবার জামাত ইসলাম রক্ত দিয়েছে। প্রয়োজনে বাংলাদেশকে বশিকপুরকে স্বাধীনতা করার জন্য জামাত ইসলাম আরেকবার রক্ত দেওয়ার জন্য আমরা তাদেরকে হুঁশিয়ার করতে চাই। আমার ভাই নাহিদুল ইসলামকে কেন কি জন্য একজন সৎ কর্মী দিনদার ইমানদার নামাজ পড়ে বাড়িতে ফেরার সময় আমার ভাইকে ভাবে বেঁধে খালে ফেলে দিয়েছে। আমার হাবিব ভাই হঠাৎ করে দেখে চিৎকার মেরে তাকে সেখান থেকে উদ্ধার করে। সম্মানিত রশিদপুরবাসী, সম্মানিত বশিকপুরবাসী, সম্মানিত লক্ষ্মীপুরবাসী, প্রশাসন ভাইরা, আমরা আপনাদের কাছে বিচার চাই, বিচার চাই, বিচার চাই, নাহিদ ভাইয়ের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, নাহিদ ভাইয়ের বিচার চাই, সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত তৌহিদি জনতা, আজকে এখানে আমরা আমাদের এই কথা এখানে শেষ করলাম। আগামীতে আমাদের ক্রমান্বয়ে কর্মসূচি আসবে। আমাদের জেলা উপজেলা কেন্দ্রীয়ভাবে আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিবে আমরা তারই আলোকে আমরা সকল এবং কার্যক্রম আমরা ইনশাআল্লাহ আগামী কাল থেকে শুরু করব ইনশাআল্লাহ। বলে আমরা আজকে এখানে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।